তেতিয়া আল্লাহর নবীর এই মালদার সাহাবী জনম সুয়ালি কলে আব্বা কলানে বগামুর জানার দরকার নাই এই লরাজন কলানে বগানে মাল্লার নে গরিব মোর জানার দরকার নাই আপনি মক্ক হেই সাহা হেই লরাজনে যে আপনার কথা কইছে এই কথা কি আল্লাহর রাসূলে কইছে নাকি কিটা কইছে মা হা আল্লাহর নবী তো বলে কইছে এনে হলে শুনা মোর আব্বা তেনে হলে শুনিলো লরা যদি গরিব হয় কলা হয় যদি খাবার না পাও হয় যেহেতু আল্লাহর নবী পয়গাম পঠাই দিছে প্রস্তাব পঠাইছে মই সেইজন লৰাৰ লগত মই বিবাহ হম যদি আপুনি নিদিয়ে মোৰ উপযুক্ত বয়স হৈ গৈছে যি নবীজিৰ কাৰণে মই জান দিব পাৰো যি নবীজিৰ কাৰণে মই জীৱন দিব পাৰো সেই নবীৰ ওচৰত যাই মই নিজেই প্ৰস্তাৱ দিম কবুল কৰিম সুবহানাল্লাহ যেতিয়া কথা কলা বাপকে কি বুলি কয় তাৰ যিটো ৰাগ আছিল তেতিয়া ছোৱালী এনেকে ক'ব ধৰিছে যা হক মা আল্লাহ ৰাসূলৰ পৰা খবৰ লৈ আহো তো আল্লাহৰ নবীৰ ওচৰত যেতিয়াই আব্দুর রহমান ইবনে আউফ যেতিয়া যাব ধৰিছে আল্লাহৰ নবীৰ লগত কোনে বহি আছে সাদ আস-সালামী রাদিয়াল্লাহু আনহু বহি আছে পলা সাহাবীজন যেতিয়া দেখা পাইছি বাপা কাহি আছে আল্লাহৰ নবী ইয়া রাসূলুল্লাহ মই যাও মই না খুশি ক'ত যা খুশি জানাকে আহি আছে চুকু ডাঙৰ কৰি কৰি আজি মোক খাব মই যাও মোৰ ভয় লাগছে আল্লাহৰ নবী এমান ভয় কৰাৰ দৰকাৰ নাই মোৰ ওচৰত যিমান ডাঙৰে খঙাল ব্যক্তি না হওক তোমার আমার নবীর ওচৰত বহার মোর আগত বহার পিছত সেই ব্যক্তি ঠান্ডা হৈ যাব তোমার চিন্তা করবা নালাগে টেনশন না বহি আছে ধুনিয়াকে আত্মাহিয়াত বহি আছে আল্লাহর নবীর ওচৰত এই সাহাবীজনে আহি কলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি আপনি মোর ছোৱালীৰ বিষয় এই লৰাটোক আপুনি কি পঠাইছে কি প্ৰস্তাৱ দি ফেলে এই ছোৱালীটোক মই বিয়া দিয়াৰ কাৰণে আল্লাহৰ নবী কয় হা মই পঠাইছিলো কি তুমি খুশি নহয় নেকি তেতিয়া এই সাহাবীজনে কলে মই খুশি না না খুশি জানার দরকার নাই মোর ছোৱালীও ৰাজি মোর স্ত্ৰীও ৰাজি ময়ো ৰাজি আপুনি মোর এই লৰাৰ লগত মোর ছোৱালীৰ বিয়া পঠাই দিয়া সুবহানাল্লাহ সাহাবে সামনে পুরা হাই ইয়া রাসূলুল্লাহ সবে ইতো ৰাজি মই তো ৰাজি আছো ফটাফট কৰি দিও নিকাহ পঢ়াই তুমি নিকাহ পঢ়ালি হ'ব নেকি তো কি বুলি কয় মহল আছে না নাই মহল আর কি বস্তু মহল মানে কি বুঝি কয় আপনার তাত খাও আপনার পিন্ধু মই কি মহল খবা আপনি জিম্মেদার আপনি জানে কোরবানি যে কি করে আল্লাহ নবী কইছে পয়সা তো দরকার মহল দিবেই লাগে তুমি যোৱা আৰু এজন সাহাবী আছে বড় মালদার সাহাবী তেওঁৰ নাম হল সাঈদ ইবনে আব্দুর রহমান তেখেতৰ ওচৰত যোৱা আৰু কোৱা মই 200 কি বুলি টকা খুজা বুলি কবা তোমার বিয়ার কারণে তুমি যোৱা গোল এই সাহাবীর ওচৰত যায় আল্লাহর নবী কথা কলে 200 টাকা কত দিব অলপ বেশি করে বঢ়াই দিছে কক সুবহানাল্লাহ আল্লাহর নবীর ওচৰত আহি কইছে তুমি 200 টাকা আনিলা কইছে আনিলো ইয়া রাসূলুল্লাহ তুমি আকৌ যোৱা এখন সাহাবী বড় ধনী সাহাবী সেইজন সাহাবী যি সাহাবী মোর দুজন করে ছোৱালী বিবাহ কৰাইছে কক সুবহানাল্লাহ সেইজন হল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাক দেখিলে আসমান ও জমিনের ফেরেশতা সকলে শরম করে লাজ করে কক সুবহানাল্লাহ তুমি মোর কথা কবা 200 টাকা তুমি লই আহ তো যা হক এই সাহাবার ওচৰত যায়ও কি কৰিছে 200 টাকা আনিছে আনি কিমান হল 400 টাকা হল হওয়ার পিছত কইছি তুমি মহৰ আদায় কৰা বড় খুশি বড় ফুর্তি ইয়া রাসূলুল্লাহ তেনে হলে আর যাবা পারা হইছো কইছি ঘর আর মোর কত থাকো আপনার তার থাকো আপনি দিলি খাও আপনার জুব্বা পুরান জুব্বা পিন্ধু ঘর কি লাগা হলে আপনি যেহেতু গাছেন আপনি ঘরে এই মুখ ভর্তি দি দিও আল্লাহ নবীর জনমতে এই মুখ দিয়া পারা না সব দুগু মোরে উপরে জাতি দিছে তো যা হক আল্লাহর নবী কলে এই 400 টাকা তোমার কি মহর আর 200 টাকা লাগিব অকল তিরিটু আনলি নহব নহয় কাপড় কানি লাগবো সোনার পাউডার লাগবো কইছি এবার আর কত পয়সা পাম আর তুমি দিব পয়সা কইছি যা এজন আরো সাহাবী আছে গরিব সাহাবী
মোর জুয়াই কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়া করাইছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল জুয়া বড় গরিব, কিন্তু তার টাকার বড় ভেগ, বড় বরকত আছে। যাই যা হোক, আলী রাদিয়াল্লাহু আনহুর পরে 200 টাকা লই আহি। এই 200 টাকা যেতিয়া হাতত দি দিলে, আল্লাহর নবী কইছে জুয়া তোমার এই 400 তোমার কি বলে মোহর, আর এই 200 তুমি কি করা, তুমি কাপড় কানি ইত্যাদি লই কিনি তাই ঘরত লই আহা। যেতিয়া আল্লাহর নবীর সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারত গল, বাজারত যাই যেতিয়াই কাপড় ইত্যাদি কিনার কারণে রেডি হল, এনেতে হে মদিনার বাজারত এলান হল আসা নাকি নবীজির আশিক, আসা নাকি বাজারত কোন আল্লাহর নবীর প্রেমিক। আজি আল্লাহর নবীর লগত যুদ্ধর কারণে সমস্ত দুশমন সকলে তোমার আমার নবীর লগত যুদ্ধর কারণে আহিছে। আসা নাকি মদিনার বাজারত কোন আশিক রাসূল যিয়ে যুদ্ধত শরীক হয়। এই আওয়াজ দেখিয়াই হে কালো সাহাবী হযরত সাদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতিয়াই কানত তার আওয়াজ করিলে, পড়ার লগে লগে থাকিব পারা নাই, ভাবিছে আজি মই মোর নবী মায়ার নবী আজি যুদ্ধর ময়দানত যাই, আজি দুশমনের লগত লড়াই করিব, যুদ্ধ মারপিট করিব। আল্লাহর নবী কষ্ট থাকিব, মই সাদ সালামী আজি মই বিবাহ করি মাইকির লগত কেনে পাই হুকত থাকি। না না না, মই আশিক রাসূল হব নোৱাৰিম। হেই বলি বাদ দি যাও, মোর ছোৱালীৰ দৰকাৰ নাই। হেই ছোৱালীৰ কাপোৰ কিনা বাদ দি হেই 200 টকাৰে 100 টকাৰে এটা ঘোঁৰা কিনিলে। কব সুবহানাল্লাহ। 50 টকাৰে এটা বুরখা কিনিছে, আর 50 টকাৰে এখন তলোয়ার কিনিছে। কব সুবহানাল্লাহ। হেই সাদ সালামী কে বুরখা পিন্ধি উড়ি ঘোড়ার উপর উঠি যুদ্ধর ময়দানত সোমাই গল। যুদ্ধর ময়দানত যাই দুশমনের লগত যুদ্ধ আরম্ভ করে দিলে, মারপিট আরম্ভ করে দিলে। যেতিয়া এনেকুৱা কৈ কাটাকাটি কৰি আছে, দুশমনক মুলিৰ নিচিনাই, গাজৰৰ নিচিনাই, কচুৰ নিচিনাই সাদ সালামী কাটি আছে। এনেতে সাহাবাগণ দেখি আচৰিত, এইজন কোন হয়? কলা বৰখা পিন্ধি আছে। আল্লাহর নবী ওচৰত আহি কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এই যে এইজন দেখিছে ঘোড়ার উপর উঠি, কোন না জানো চিনি পোৱা নাই, কোন হয় যে আপনার দুশমনের লগত যুদ্ধ কৰি আছে। যদি ফেরেশতা হয় কোনো কাপড় পিন্ধার দরকার নাই, আর যদি সাহাবী হয় কলা বরখা পিন্ধার তো দরকার নাই। হেই বলি আল্লাহর নবী চাই আছে সাদ সালামী দুশমনক গাজৰৰ নিচিনাই, মুলিৰ নিচিনাই কাটি আছে। এনেতে সাদ সালামীর হঠাৎ এজন দুশমনক আক্রমণ কৰোতে হাতখন যেতিয়াই উঠাই দিছে, সাদ সালামীর হাতের কাপড় তল সাইডে যেতিয়াই নামি আহিছে, নামার লগে লগে আল্লাহর নবী সাদ সালামীর হাত দেখি চিনি পাইছে। এইখন কলা হাত মোর সাহাবী সাদ সালামীর হয়। মইতো তার বিবাহর কারণে পঠাইছিল, মইতো তার ছোৱালী আনার কারণে পঠাইছিল। এই যুদ্ধর ময়দানত কিয় এই বলি আল্লাহর নবী এই সাদ সালামীকে চিনি পালে, এই
এইজনে খান সাদ সালামি এনাকে যুদ্ধ করে করে যেতিয়াই দুশমন সাদ সালামি আক্রমণ করে দিলে করিদি মাটির জমিনত পড়ি গল এনেতে লম্বা ঘটনা যুদ্ধর মাঝে যেতিয়াই যুদ্ধ করি করি কাইজা করি করি যেতিয়াই যুদ্ধ শেষ হয়ে গল আল্লাহর নবী এলান করে এ সাহাবী ও মোর সাহাবী হকাল মোর সাদ সালামির লাশ কল মোর সাদ সালামি তুমি তোমালোকে বিছরা কোত আছে তার লাশ আল্লাহর নবীর সাহাবী হকালে এই সাদ সালামির লাশ বিচারি বিচারি এটা পদার দেখে পরখা পিন্ধি সাদ সালামি পড়ি আছে জিউ যাও যাও অবস্থা জান যাও যাও অবস্থা আল্লাহর নবী কইল মোর সাহাবী সাদ সালামি উঠাই লয়া আল্লাহর নবী সাহাবা হকালে যায় এই সাদ সালামি কুলাব লয়া আল্লাহর নবীর ওসরত বখাই দিছে আল্লাহর নবী কই সাদ সালামি তোমাক তোমায় পাঠাইছিল বিবাহর কারণে তোমাক তো পাঠাইছিল মই সুয়ালি আনার কারণে তুমি কি আহিলা আল্লাহর নবী কই ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ মই যদি আই সুয়ালির কারণে কইনার কারণে কাপড় কিনার কারণে গইছু তেতিয়াই মোর কানত আওয়াজ আহিছে আপনার লগত দুশমনের যুদ্ধ আরম্ভ হয়ে গইছে মোর মনত ভাবাইছে মই আনন্দ করিম ফুর্তি ফার্তা করিম মোর নবী যুদ্ধর ময়দানত রঙালি হব হব নোৱাৰে সেই বুলি মই আপনার এই যুদ্ধ শরীক হইছু কব সুবহানাল্লাহ আল্লাহর নবী কয় ঠিক আছে তুমি বুরখা কিয় পিন্ধিলা কলা কাপড় পিন্ধি তুমি কিয় যুদ্ধ করিলা আল্লাহর নবী কয় আল্লাহর নবী মই এই কারণে কলা বুরখা পিন্ধিছু এই কারণে কলা কাপড় পিন্ধি যুদ্ধ করিছু যেহেতু আপনি মুখ দেখিলে যুদ্ধত আহার কারণে মানা করে দিলে হয় আর মই এই যুদ্ধর পরে আশিকে রাসূলের পরে মই বঞ্চিত হয়ে গলু হয় যার বাবে মই কলা কাপড় পিন্ধি আপনার কারণে আপনার দুশমনের লগত মই যুদ্ধ আরম্ভ করে দিছু যাহা আল্লাহর নবী হুকুকাই কান্দিয়াছে আল্লাহর নবীর শুকরে জব জব করে পানি পড়িয়াছে আল্লাহর নবী কয় আল্লাহর নবী সাদ সালামি আল্লাহর নবী দেখা তোর ধরে কয় ও আল্লাহর পয়গম্বর মই আপনার এটা কথা কব বিচারু আর মই বেশি সময় বাসি না থাকু আল্লাহর নবী কাল কিয়ামতের দিন যেতিয়া আল্লাহ হাসার মাঠত আল্লাহ যাতে মুখ আপনার লগত যাতে জান্নাতত একলগে দিয়ে আপনি মুখ ওয়াদা করো যাতে মোর লগত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যাতে মুখ আপনি যাতে জান্নাতত যাতে একলগে মুখ হাতত ধরি লই যায় আল্লাহর নবী কয় হা হা সাদ সালামি আপনাক মই তোমাক ওয়াদা দিলু যেহেতু তুমি মোর কারণে কুরবান হয়ে গলা যেহেতু মোর কারণে তুমি জান দিলা মই তোমাক কব বিচারু যেতিয়াই আল্লাহ মোক জান্নাতত যাব তোমাক মই নিজের হাতে তোমাক ধরি মই জান্নাতত লই যাম কব সুবহানাল্লাহ আল্লাহর নবী জাহাব দফান ইত্যাদি করে দিলে দফান করার পিছত আল্লাহর নবী ঠেং যেতিয়াই খুশকারি আছে আল্লাহর নবীর ঠেং মুবারক আঙ্গুলিরে ভরির আঙ্গুলিরে খুশকারি আছে অর্থাৎ গড়া ডাঙি খুশকারি আছে খুশকারিব পারা নাই তা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি কারণ আপনি কিয় এনাকে খুশকারি আছে কিবা কষ্ট হইছে নাকি তেতিয়া কয় আই উমর তুমি না জানা আজ আসমানের উপর লক্ষ লক্ষ ফেরেশতা এই সাদের জানাজার নামাজত শরীক
লক্ষ লক্ষ ফেরেশতা হইছে, যার কারণে মই ঠেং সম্পূর্ণরূপে রাখিব পারা নাই। কব সুবহানাল্লাহ। তো আজি আমি সেই নবীজিৰ ওপৰত যুৱকৰ সাহাবাসকলৰ কেনেকুৱা প্ৰেম আছিল, কেনেকুৱা ইশ্ক আছিল। তো আজি আমাৰ যুৱকৰ কি চৰিত্ৰ, কি আখলাক আজি আমি তুমি মই লৈ আছো, কি কুরবানি করিছো আমি নামাজে। আমার না নামাজ, না আমার কোরআন তিলাওয়াত, না আমার কোনো তাসবিহ, কোনো বস্তু নাই। খাস করে যুবক বড়ক মই হাতে ভরি কব বিচাৰো, যুবক বড় খাস করে দেখা লড়া সকল যিয়ে কোনোবাই মই মদৰ কথা নকওঁ, কাৰণ কলিউগ নাম নেই, না মানে নেকি? মদৰ কথাও নকওঁ ভাই, জুৱাৰ কথাও নকওঁ, কোনো কথা নকওঁ। কমসে কম জান্নাত যাবা লাগবে না, নালগা যাবি না, না যাবো না? জান্নাত যাবা লাগবে না, নালগা সব। তো কি লই যাবি হপাতর ধান খান, কি লই যাবি? তো জান্নাত যাবা লাগা হলে মই কোনো কি বুলি কয় মদ ইত্যাদির কথা নকওঁ। যদিও তুমি মদাহি হয়, যেতিয়া আল্লাহর এলান আহি গৈছে হাইয়া আলাস সালাহ, তোমালোকে আহা নামাজের ফালে, নামাজতে কামিয়াবি আছে। আল্লাহ যেতিয়া তুমি মসজিদৰ পৰা এলান শুনিবা, কোনো মদাহি যদি মদ খাবা খোজা, মদটো সেই সময়ত পকেটত থৈ ফেলে কমসে কম নামাজৰ সময়ত নামাজ শুনিব। কোনোবাই বিয়াত যায়, নাচানাচি কৰি আছা, ডেন্স কৰি আছা, লৰাই বুঢ়াই ঠাৰা ঠাৰি মতা মাইকী জমা হৈ বিয়াৰ আনন্দত খুশিত সবে নাচি আছা, এনেতে আজান কৰিছে, তুমি আজানৰ আৱাজ শুনি যুৱক তুমি যোৱা মছজিদত যায়, তুমি নাচ বন্ধ কৰি অলপ সময়ৰ কাৰণে তুমি নামাজটো আদায় কৰা। কোনোবা সংগীৰ লগত, কোনোবা দোষ বন্ধুৰ লগত যদি তুমি কি বুলি কয় থিয়েটাৰ, কোনো ফিল্মত, কোনো চিনেমা হলত যদিও গৈছা, যদি তোমাৰ নামাজৰ সময় হৈছে, সেই চিনেমাৰ হলতে তুমি নামাজক আদায় কৰি লোৱা। আৰু কোনো ভাই যদি কি বুলি কয় পাগড়ি আছে, তেনেহলে পাগড়ি পিন্ধি তুমি নামাজ আদায় কৰা। কাৰোবাৰ যদি পাগড়ি নাই, তুমি কি কৰা, টুপি পিন্ধি নামাজ পঢ়া। আৰু যদি তোমাৰ টুপিও নাই, তুমি খালি মাথা হৈ হলে কমসে কম নামাজ পঢ়া। আৰু যদি তোমাৰ কুৰ্তা নাই, তুমি এটা শার্ট পিন্ধি হলে নামাজটো আদায় কৰা। যদি শার্ট নাই, তুমি এটা স্পোর্টিং হলে পিন্ধি তুমি নামাজ আদায় কৰা। যদি স্পোর্টিং নাই, এটা হাফ গেঞ্জি পিন্ধি হলেও নামাজ আদায় কৰা। যদি তোমার পায়জামা আছে, পায়জামা পিন্ধি নামাজ পঢ়া। আৰু যদি পায়জামা নাই, প্যান্ট পিন্ধি হলেও নামাজ পঢ়া। যদি তোমার প্যান্টও নাই, তুমি এখন চাদর কি বুলি কয় নাভিৰ পৰাই আঁঠু পর্যন্ত দিয়ে হলে তুমি কমসে কম নামাজ আদায় কৰা। আৰু যদি তোমার শরীর থাকার কারণে যদি কাপড় নাই, তেনেহলে তুমি উলঙ্গ হয়েও নামাজ পঢ়া, কিন্তু নামাজ পঢ়া। আৰু যদি তোমার অজুর ব্যবস্থা আছে, অজু করা। আর যদি অজুর ব্যবস্থা নাই, তেনেহলে তোমালোকে কি করা, তায়াম্মুম করা। আর যদি তায়াম্মুমও নাই, পানিও নাই, কাপড়ও নাই, তুমি উলঙ্গ হয়, বেঅজু হয় তুমি নামাজ পড়া, বিশ্বাস আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খোদার কসম, এই নামাজে তোমাক এদিনখনে কি বুলি কয় সমস্ত কামৰ পৰা বিৰত কৰি তোমাক এজন আল্লাহৰ ওলি বনাই দিব। কক সুবহানাল্লাহ। কিন্তু নামাজ পঢ়। যা মোৰ সময় হৈছে, কেতিয়াবালৈকে আৰু টাইম হলে ইনশাআল্লাহ কম। আৰু বক্তা আছে, আপোনালোকে দোয়া কৰিব। আমনি লাগছি নি ভাই? মাতবুল নাই দিব। হ্যাঁ দেখ জিকির কর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে জুড়ে পড়ো, আল্লাহ পানি খাবে। لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইনশাআল্লাহ আমি নামাজের পাবন করিম বাবা, করিম ইনশাআল্লাহ। আমার এই সাহাবী নিজের বিবি পর্যন্ত ত্যাগ করে দিছে, নিজের নিকাহ নিজের নতুন কইনাকে ত্যাগ করে দিছে, এই নবীজির কারণে, এই হাবিবের কারণে নিজের জান প্রাণ কুরবান করে জান্নাতের আহাত নবীর মহব্বতে নিজের জান পর্যন্ত দিয়ে দিছে। আমার জান দিবে না লাগে তো কমসে কম নামাজ কিন্তু টাইম পর জুই জিগরা কর, কিন্তু কমসে কম নামাজ পড়। খোদার কসম তোমার নামাজে দিন তোমার সহি রাস্তা থিয়া করাই দিব। যেনাকে দুলাখত স্পিড লিবার হিসু ঠিক তেনি পাবো তোমালোকে নেক কামতে স্পিড বড়াই যা ওমানে যা আফালে কে পাল্লা ভারী করা না বেয়া কথা বলছি। আফালে ভালো আমি কি সব ফালে ভারী 50-50 কর, আধা জাহান্নামী আধা জান্নাতি হোক, তৃতীয় একটা চান্স আছে। আফালে যদি যাই থাকা কি হবো হপাতর ধান ধান। আমার আব্বাই মাঝে মাঝে একটা শের কই, বাঙালি শের শুনবি নাকি? বাঙালি শের একটা আব্বাই মাঝে মাঝে পড়েছি। দিল্লির মজা কাটা কুটা কুত্তার মজা পায়খানা, বুঝি পেয়েছে? দিল্লির মজা কাটা কুটা কুত্তার মজা পায়খানা, হরা পাঠা হাহি করে দেবে হাসতে সারবে না, গাধার কপালে সিন্দুর লাগালে সাজে না। কি বুঝি পেয়েছে? কপালের ধানা ধানা কোন জানা? হ্যাঁ, বিল্লি মিকুরি তুমি জীবনে কিরিম মনে দিয়া কি খুশি নহয় যেতিয়া লোকে ভাজা মাছর কই মাছর পাতা আর ভাজা মাছ যেতিয়া লোকে নাপে খুশি নহয়। ভাজা মাছ দিয়ে তো ওখানে দোয়া করবো। এইটু হল বিল্লির মজা কাটা কুত্তা, কুত্তার মজা পায়খানা। কুকুরক তুমি জীবনে মজা রাখান দিনে দিয়া ডাঙ্গপত্তা টুকনি মারে নে দিয়া যেতিয়া লোকে তার পায়খানা করা রাস্তা তো মুখখান নে দে তার টুকনি না যে 26 বছরত রাতিপুৱা হলি রাস্তা রাস্তায় কুকুর গিলা ভাগা দি থাকে, একদম পাক মারি বলে জাগাত মুখখান জিত হই দে, তারপর হাওয়া পাই থাকে আর মজার টুকনি মারি থাকে। মানে না আমরা এখানে বসে কুত্তার মজা পায়খানা। আগে কি বেশি ভখরা পাঠা খাহি করে দেবে হাসলাতে সারবে না। ভখরা পাঠা যদি খাহি করা বেদা এগো নাকি নে রে কি দেবেই থাকবো। কিন্তু ভখরা পাঠা পাঠা হওয়ার কিছু তার খাহি করলি দেবা নেবে দেবেই থাকবো, খাহি করবে না গালি সরুতে নাবালি অবস্থাতে করবে লাগে, বুঝি পেয়েছে না? 4 নম্বর গাধার যদি আপনি চশমা পুরা লিপস্টিক একদম সুরমা ইত্যাদি কাপড় চাপড় পিন্ধে যদি রাস্তা দিয়ে যাবা দেয়া কি গাধা গুলা বেলে হবো নাকি? কি গাধা গাধাই হয়ে যায়। তো আজি আমার চরিত্র বড়, আমি সব এতে ঠিক ইনশাআল্লাহ সব কপলা বানি সরকার দিয়ে এতেই ধুই যাও লোকটা কই না নাও চিন্নি খায় হাত মুছি ধুনিয়াকে কাগজের লগত বয়ানো ফেলে দাও। এখানে বাবা বাকি খাই সব ফেলে দিল, কমসে কম 2-1টা কথা যদি তোমার মোর জিন্দেগি ঘুমাই দিও খোদার কসম তোমার মোর জান্নাতুত যাওয়া আসান হয়ে যাবে। কক সুবহানাল্লাহ। আর তোমার মোর যেনাকে পরিয়াল আছে, তোমার আমার যেনাকে লড়া ছোৱালী আছে, আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলর এনকা পরিয়াল আছে। আহলে বাইত আল্লাহর নবীর ঘর পরিয়াল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান ও হুসাইন ওলিদার টুকরা আল্লাহর নবীর বিবি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইবোৰ আহলে বাইত এখন পরিয়ালের ভিতৰত এই পরিয়ালখনে এনেকুৱা কষ্ট কৰিছে, এনেকুৱা কষ্ট কৰিছে যি পরিয়ালের ব্যক্তি হল সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। যি পরিয়ালের মহিলা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, সমস্ত মহিলা বিশ্বের সমস্ত নারী জাতি সমস্ত জান্নাতের মহিলা সকলের সর্দারনী হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জীবন পরিয়ালের
হুসাইন হয় সুবহানাল্লাহ। জীবন বাবা হল আসাদুল্লাহিল গালিব, আসাদুল্লাহিল গালিব। সমস্ত বিজয়ের বাঘ হয়, শের হয়। এইখন ঘরের পুরুষের নাম হল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি পরিয়াল বিশ্বর দুই জাহানের বাদশা, সমস্ত আসমান জমিন কিয়ামত পর্যন্ত সমস্ত মাখলুকাতুর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়। এই পাঁচ জনের ভিতর আহলে বাইতের এনুকা জিন্দেগি, এনুকা জীবন কাটাইছে আল্লাহর নবীর হাসুয়াই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিন ঘর পড়াই উড়াই যায়, রাস্তায় নিজের রুমাল মুবারক, চাদর মুবারক খড়িলে ঢাকি, গোটে মুখ ঢাকি ফজরের নামাজের পিছত রুজির কারণে খাদ্যের কারণে উলাই গইছে। আল্লাহর নবী যেতিয়াই এইজন সাহাবী দেখিলে আল্লাহর নবী কয়, ও ভাই তুমি কোন হয়? আল্লাহর নবীর লগত যেতিয়াই আমরা সামনে হই গেল, আল্লাহর নবী কয়, ও ভাই তুমি কোন হয়? আল্লাহর নবী জবাব দেয়, আয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার জুয়াই, আপনার কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী হাসান ও হুসাইনের আব্বা হয়। আল্লাহর নবী কয়, আলী তুমি মুখ কাপড় ঢাকি কিও জয় আসা, কি কারণ? আল্লাহর নবী কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়, 8 দিন হয়ে গেছে। আজি আমার ঘর, ফাতেমার ঘর পানির বাহিরে খানার কারণে তা বস্তু নাই। আল্লাহু আকবার। দুই জাহানের বাদশার পরিবার কি অবস্থা আছে? যা আল্লাহর নবী যেদিকে আলী কয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কোনো খাবার বস্তু নাই, আমার ঘরে যে হাত দিন হয়ে গেছে। ফাতেমা কয়, আলী মই না খাই মরে যাম, কিন্তু মেয়ে হরলোরা মাসুম বাচ্চা নাবালিক লোরা হাসান হুসাইন খাবো মরি ভুকর জ্বালাত বেহুশ হয়ে যায়। স্বামী তুমি খাদ্যর কারণে উলাই যাওয়া। আল্লাহর নবী কয়, মই কোনো খানার ব্যবস্থা করা নাই, কোনো কর্ম করা নাই। আল্লাহর নবী কলিজার টুকরা ফাতেমার এই বড় ঘটনা শুনি আল্লাহর নবী কান্দি কান্দি, আল্লাহর নবী কয়, আলী তুমি জুয়া এই যে খেজুরের গাছ দেখিছা, তুমি এই খেজুরের গাছের উসরত যাই পোয়া মই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ার কারণে কইছে। আল্লাহর নবীর সাহাবী আলী এই খেজুর গাছের উসরত যায়, এই খেজুর গাছের উসরত যায় দেখে খেজুর তো দূরের কথা, এটা পাতও নাই। কি এটা পাতও নাই? খেজুর লাগা দূরের কথা, মরা গাছ। যা যেই আল্লাহর নবী কইছে, আল্লাহর নবী কয়, সাহাবী কয়, এই খেজুরের গাছ। আল্লাহর নবী কয়, তোমার পরে খেজুর দিয়ার কারণে কইছে। এই কথা শেষ নহর আগে আগে এই মরা খেজুর গাছের পরে তাজা তাজা খেজুর পড়া আরম্ভ হয়ে গেছে। তবু সুবহানাল্লাহ। যা আল্লাহর নবী এই ফলে ফাতিমার ঘর যায়, আল্লাহর নবী কয়, ফাতিমা দরজা খোলা, বিশ্ব নবী মই তোমার আব্বা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসু। এই বলি আল্লাহর নবী বেটি আওয়াজ দিয়েছে, ভিতরের পর আওয়াজ দিয়ে, আব্বা আব্বা
মই যে আপোনাৰ ওচৰত থিয় হম, মোৰ ওচৰত এনেকুৱা এখন কাপোৰ নাই যি কাপোৰ মোৰ শৰীৰত থাকি যে আপোনাৰ ওচৰত থিয় হম এনেকুৱা এখন কাপোৰ নাই। যি বিয়াৰ সময়ত আপুনি যে এখন চাদৰ দিছিলা সেই চাদৰখন মই বিক্ৰী কৰি দিছো। আজি মোৰ তাত কাপোৰ নাই, কোনো পুৰাণ কাপোৰ নাই যি কাপোৰ পিন্ধি মই আপোনাৰ ওচৰত থিয় হম। আল্লাহৰ নবী নিজৰ সবজ কালাৰৰ চাদৰখন নিজৰ কান্ধৰ পৰাই ওলাই দি আল্লাহৰ নবীৰ বেটি ফাতিমাৰ ঘৰৰ সেই দরজার ফাঁকে দি দিলে। আল্লাহর নবী কয়, ও মোর বেটি, ও মোর মা, ও মোর কলিজার টুকরা, এই সাদার খানুরি তুমি দরজা খুলি দিয়া। যা হোক ফাতেমাই এই সাদার খানুরি আল্লাহর নবী যেটি এই দরজা খুলি দিয়ে আল্লাহর নবী ফাতিমার চেহারা দেখে কে গালবর ঘুমাই গইছে, সুকুবর ভিতরে ঘুমাই গইছে। হাত দিন পর্যন্ত তোমার আমার বিশ্বর নবীর ঘর খাবার বস্তু নাই। আল্লাহর নবী দেখিছে নাতি দুই হাসান হুসাইন বিছানাত পড়িয়েছে। আল্লাহর নবী কয়, ও আব্বা, ময়না খাই যদিও মরি যাব পারি, কিন্তু এই সরু বেটা হাসান হুসাইন না খান কারণে কমজোরির কারণে বেহুশ হয়ে গেছে। আল্লাহর নবী এই বড় বস্তু দেখি সহ্য হয়। আল্লাহর নবী কান্দে কান্দে ঘর পরে ভুলাই যায়। রাস্তায় আরাম করেছে। আশা নাকি কোনো ভাই, আশা নাকি কোনো ভাই মই কাম করি, আশা নাকি কারোবার কামনার দরকার, কারোবার কর্মচারীর দরকার আছে নাকি? তোমার আমার মায়ের নবী বিশ্বর নবী সেনাঘর নবী এলান করিয়াছে লাগিব নাকি কারোবার কর্মচারী? এই বলি কই কই আল্লাহর নবী এখন বাগানত ঘুমাই গল। এজন ইহুদি দেখিয়েছে, এই ইহুদি ভাইজনে এই বাগানত বসিয়াছে। আল্লাহর নবী কয়, ও ইহুদি ভাই, তোমার কি কামর দরকার নাকি? তোমার বাগানত কিবা কামর মানু লাগিব নাকি? আল্লাহর নবী কয়, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ মানুষ কত পোৱা যাব? তেতিয়া কৈছে মানুহৰ দরকার নাই, কাম কো তোমার কি কাম আছে? হে ইহুদি ভাইজনে কয়, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মোর খেজুর গাছৰ তলত পানী দিব লাগিব। আল্লাহর নবী কয়, পানি দিয়ার বিনিময় কি দিয়া হব? আল্লাহর নবী কয়, পানি দিয়ার বিনিময় দুটা খেজুর দিয়া হব। আল্লাহর নবী কয়, ঠিক আছে, মই তোর পদ মজদুরি করিম, মই তোর তৎ কামনা করিম। আল্লাহর নবী তোমার আমার মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে বালতিংয়ের কুয়াতে পানি উঠা আরম্ভ করে দিলে। আসমানের জমিনের ফেরেশতাই আল্লাহ কয়, আয় আল্লাহ, যে নবীজির হরিল মাখি পড়া হারাম করে দিছা। আজি আল্লাহর নবীর হরিল এলোকে তালুম নাই, জিলমর গুরে ঘাম বাহির হুয়া নাই। হে আল্লাহ, তোমার দয়া না লাগে নাকি? তুই জাহানের বাদশাহ ইহুদির গরব কর্মচারী করিয়েছে। যাহা আল্লাহর নবী পানি উঠা আরম্ভ করে দিছে। এ বালতিং দু বালতিং কই 9 বালতিং পর্যন্ত দিয়ে উঠাই দিলে। যেতিয়াই 10 নম্বর বালতিং উঠা আরম্ভ করে দিছে, হঠাৎ সেই বালতিংর রশি ডাল ছিঙি কুয়াত পড়ি গেল। আল্লাহু আকবার, জোরে তো ভাই, আল্লাহু আকবার। আপনি এটা চিনে দেখো, হ্যাঁ? তো যা হোক, আল্লাহর নবী যেতিয়াই 10 নম্বর বালতিং তো যেতিয়া উঠালে, ঠাস করে রশি ছিঙি বালতিং কুয়ার ভিতর পড়ি গেল। আল্লাহর নবী টেনশনত পড়ি সেই ইহুদি ভাইজনের ওচৰত যায় কলে, ও ইহুদি ভাই, মই 10 বালতিংৰ ওয়াদা কৰিছিলো, যেতিয়াই 10 নম্বৰ বালতিং উঠাব বিচাৰিছো তোমাৰ রশি ছিঙি গল। তুমি 10 বালতিংৰ দাম দিব নালাগে, তুমি
শিরিক নওবাল দিঙর মোক খেজুর দিয়া অথরতা খেজুর হয়েছে তুমি মোক অথরতা খেজুর দিয়া মোর হাসান হুসেন কলিজার টুকরা মা ফাতেমা ভুকত করিয়াছে হে ইহুদি জনে আল্লাহর নবীর ওয়াসর থিয়া হয় তোমার আমার মায়ের নবী স্নেহের নবী নুরানি গাল মুবারক ঠাস করিয়া থাপ্পড় মারিছে কব নাউজুবিল্লাহ তোমার আমার নবী গালত হাত নেদি এই ইহুদি গলার হাত ধরি তোমার আমার মায়ার নবী সুমাজি বলে ওই ইহুদি ভাই তোমার কি মুখ মারার কারণে কি তুমি হাতত দুঃখ পাইছা নাকি যদি তুমি দুঃখ পাইছা এই মই সাদর গুছাই দিলু তুমি মোর বদলা তুমি জাগা তো লইলুয়া যা ভাই বলি আল্লাহর নবী এই অথরতা খেজুর লই আল্লাহর নবীর বেটি ফাতেমার ঘরত গুছি গল আল্লাহর নবী যায় ঘরত ফাতেমার ঘরত যায় খেজুর ফাতেমা খুয়াই দিলে নিজের নাতি হাসান হুসেন খুয়াই দিলে হরি বরগতে পানিরে মুছিদি আল্লাহর নবী যেতিয়া এই খেজুর খুয়াই আছে এনেতে আল্লাহর নবী মা ফাতেমাই চাই আছে চাই চাই যেতিয়াই গাল এনেকুৱা নুৰানি গালত যেতিয়াই এই ইহুদিজনৰ 5 আঙুলিৰ দাঁত দেখিছে আম্মা মা ফাতেমাই থাকিব পাৰা নাই ফাতেমা আব্বু আব্বু যে যার হইল মা মাকে পড়া হারাম হয় আপনার এই গালত তুলে থাপ্পড় মারিছে আপনি এই খানার কারণে কোদ গইছিলে এনেকুৱা কই আল্লাহর নবীর বেটি ফাতেমা কয় ও আব্বু আপনার বাবা নাই পাওনা মোর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার পরে গুছি যাওয়ার পিছত আপনি অহল করিয়া হই গইছে আপনার সমস্ত দেখভাল ভয় করু আব্বা আপনার কুলে বাবই মারিছে এইফালে ইহুদি ভাই চিন্তা করি গল মই কাপ মারিলু যা এমন অত্যাচার করার পিছত যাক মই এমন জুলুম করিলু কিন্তু কোনো উত্তর নেদি বরঞ্চ মোর হাতত চুমা দিলে নিশ্চয় এইজনে হয় সত্যবাদী নবী এইজনে হয় আখির জামানার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় যেহেতু মই এই হাতেরে মারিছু যদি কাল কিয়ামতের দিনে আল্লাহ যদি প্রশ্ন করে ইহুদি ভাই কই মোর দোস্ত কি মারিছিলি মই কি জবাব দিম এই বলি ইহুদি ভাই তার হাত খন এটা পাথর উপর রাখি তলোয়ারে কাটি জুদা করে দিলে কাটি দি হে হাত খন বেন্দিশ করি কাটা হাত টুকুরা এখন জুলুমাত লই আল্লাহর নবীর ফাতেমার ঘরত গুছি গল যায় আল্লাহর নবী এনেকে উলাহার কারণে রেডি হইছে আল্লাহর নবী কই ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ মই বড় ভুল করিছু মই বড় অন্যায় করিছু আর আল্লাহর নবী আপনি মোক ক্ষমা করে দিয়া আর আপনার মরমর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতিয়া ইহুদি ভাইজন কলিমা পড়ি দিলে ইসলাম কবুল করি ললে তেতিয়া আল্লাহর নবী কয় ও ইহুদি ভাই তুমি হাত আগবঢ়াই দিয়া মই মুসাফা করিম এই বলি হে ইহুদি ভাইজনে এখন হাত বুলাই মুসাফা করিছে আল্লাহর নবী কয় আনা হাত কয় আল্লাহর নবী কয় ও আল্লাহর নবী জি হাতেরে মই আপনার থাপ্পড় মারিছিল এই
চাইছো আল্লাহর নবী কই হাত খান কত তুমি দিয়া আল্লাহর নবীকে হাত খান দিয়ে দিলে আল্লাহর নবী এই কাটা হাত খান ইহুদি ভাইজনের হাতত লগাই দি থুথু মুবারকেরে হাতত লগাই দি হাত খান আগত করো বহু বহু শক্তিশালী হয়ে গৈছে সুবহানাল্লাহ তো যা হোক এই আল্লাহর নবীর আদর্শ আল্লাহর নবীর সুন্নাত তোমার মোর জিন্দেগী জিন্দা কৰিব লাগিব বাবা বহু গুনাহ কৰিছো বহু অনাই বনাই কাম কৰিছো যাতে আমি কমসে কম আল্লাহর কমসে কম নামাজ যাতে আমার তোমার মোর জিন্দেগী যাতে আদায় করিম ইনশাআল্লাহ আমি বেশি হইছে আর বক্তা আছে ইনশাআল্লাহ কেতিয়াবা আহিলা আকৌ আমার তোমার মুলাকাত হ'ব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন